রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত সিরাত। জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের বনি হাশেম গোত্রের আবু তালেবের ঘরে 12 কিংবা 9 রবিউল আউয়াল ইংরেজি 20 এপ্রিল সোমবার দিনে জন্মগ্রহণ করেন। আবরার হাতির ঘটনার প্রায় 50 দিন পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ। তার অনেকগুলো নাম রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুহাম্মদ, আহমদ, তহা, আল মাহি, আল হাশেম, আল আকেব, নবিউর রহমত, নবিউত তওবা, নবিউল মালাহিম, আল মুকফি, আল খাতেম, আল ফাতেহ, আল কাসেম, ইয়াসিন, আল মুতাওয়াক্কিল। নবুয়তের আগের জীবন। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ 18 বছর বয়সে মা আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ রাসূলুল্লাহকে 2 মাসের গর্ভে রেখে মদিনাতে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে দাফন করা হয়। 3. জন্মের পর তিনি দুগ্ধপান করা এবং বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য আবু কাবশার স্ত্রী হালিমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়েছিলেন। সেখানে তিনি 4 বছরাধিককাল পর্যন্ত অবস্থান করেছিলেন। ওহী নাজিল হওয়ার পর কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে চেয়েছিল, তখন তারা তার বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পাচ্ছিল না। কেননা নবুয়ত প্রাপ্তির আগে তিনি ছিলেন একজন আদর্শ যুবকের জন্য বিরল দৃষ্টান্ত। তিনি অনেক বিশৃঙ্খলাময় জাহেলি সমাজে বসবাস করা সত্ত্বেও তারা তাকে কোনো কথা বলে দোষ দিতে পারেনি। শুধু এটা বলেছে, এটা আবু কাবশার ছেলে। 4. তার বয়স যখন 4র্থ বছরের শেষের দিকে, তখন ফেরেশতা কর্তৃক তার বক্ষ বিদারণের ঘটনা ঘটে। অতঃপর হালিমা রাদিয়াল্লাহু আনহা তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে আসেন। 5. মা আমিনা তাকে নিয়ে আদি ইবনে নাজ্জার গোত্রে তার মামা বংশীয়দের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। তারা তার পিতারও মামা বংশীয় ছিল। মক্কার দিকে ফিরে আসার সময় আবওয়া নামক স্থানে মা আমিনা মৃত্যুবরণ করেন। অতঃপর তাকে কোলে করে মক্কায় নিয়ে আসেন তার পিতার দাসী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর মা উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা। তিনি তাকে দাদা আব্দুল মুতালিবের কাছে সমর্পণ করলেন। তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। 6. মাত্র 2 বছর তাকে লালন পালন করার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর হলো, তখন দাদা আব্দুল মুতালিব মারা গেলেন। অতঃপর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাকে দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেব। এভাবেই নবুয়তের 11তম বছর তথা মৃত্যুর আগ পর্যন্ত আবু তালেব সার্বক্ষণিকভাবে তাকে আগলে রাখতেন। 7. তার বয়স 12 বছর হলে চাচা আবু তালেব সিরিয়াতে ব্যবসায়িক সফরে তাকে সঙ্গে নিয়েছিলেন। 8. 20 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুজ্জার যুদ্ধ ও হিলফুল ফুজুর শান্তি সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তিনি যুদ্ধকে অপছন্দ করতেন এবং সন্ধিকে ভালোবাসতেন। 9. মক্কা ফিরে আসার পর তিনি তার দুধ ভাইদের সাথে ছাগল চড়াতেন। 10. 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মূলধন দিয়ে মুদারাবা তথা লাভ ক্ষতিতে অংশীদারিত্ব ব্যবসা করার জন্য দ্বিতীয়বারের মতো সিরিয়া ভ্রমণ করেছিলেন। 11. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, আমানতদারিতা ও সুমহান চরিত্র দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। অতঃপর তিনি তাকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে বিবাহ করলেন। 12. তিনি অসীম বুদ্ধিমত্তা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বিচক্ষণতা ও অকৃত্রিম সহনশীলতার কারণে সমাজে ব্যাপকভাবে প্রসিদ্ধ ছিলেন। কাবাগরের কালো পাথরকে যথাস্থানে রাখা নিয়ে 4 দিন পর্যন্ত বিভিন্ন গোত্রের গণ্ডগোল হওয়ার পর যখন যুদ্ধের দামামা বেজে ওঠার উপক্রম হয়েছিল, ঠিক সেই মুহূর্তে কুরাইশরা তাকে বিচারক মনোনীত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সন্তুষ্ট করে সে যুদ্ধের আগুনকে নিভিয়ে দিয়েছিলেন। তিনি সেখানে নিজে চাদর বিছিয়ে দিয়েছিলেন। তার উপর পাথর রাখার পর তারা সবাই চাদরের বিভিন্ন পার্শ্ব ধরে উপরে উঠিয়েছিলেন। অতঃপর তিনি সেখান থেকে পাথরটিকে নিজ হাতে উঠিয়ে দিয়ে
কাবাঘরের গায়ে যথাস্থানে সেটিকে রেখে দিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তি থেকে হিজরত পর্যন্ত। ১. হিজরতের ১৩ বছর আগে ৬১০ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি ২৮ রমজান ৪০ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়। ২. ৩ বছর গোপনে আল্লাহ তাআলার উপর ঈমান ও তার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করার পর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়। ৩. অনেক কষ্ট, নির্যাতন, ঠাট্টা, বিদ্রূপ এবং শিয়াবে আবু তালেবে তার ও তার সঙ্গী সাথীদের উপর অবরোধ আসার পরও তিনি ধৈর্য ধারণ করেছেন। ৪. হিজরতের ৩ বছর আগে তার বয়স যখন ৫০-এ উপনীত হল, তখন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তারপর চাচা আবু তালেব মারা গেলেন। এজন্য এ বছরকে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয়। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে সেখানকার আদিবাসীদেরকে ইসলামের দাওয়াত দিলে তাদের কাছ থেকে প্রচণ্ড রকমের অত্যাচার ও নির্যাতনের শিকার হন, আর তিনি তার উত্তম জবাব দেন, যা সবারই জানা। ৬. নবুয়তের ১০ম বছরে হিজরতের ৩ বছর আগে ২৭শে রজব মেরাজের ঘটনা সংঘটিত হয়। ৭. একই বছর আকাবার প্রথম শপথ অনুষ্ঠিত হয়। তখন তিনি খাজরাজ গোত্রের ১০ জন ও আউস গোত্রের ২ জন লোকের সাথে সাক্ষাৎ করেছিলেন, আর তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে কুরআন ও দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মদিনায় প্রেরণ করেছিলেন। ৮. পরবর্তী বছর আকাবার দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয়। তখন তিনি খাজরাজ গোত্রের ৬২ জন এবং আউস গোত্রের ১১ জন পুরুষ ও ২ জন মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন। এর পরপরই মুহররম মাসের শুরুর দিকে মুসলমানগণ মদিনায় হিজরত করা শুরু করলেন। সাথে সাথে শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের প্রস্তুতি ও পরিকল্পনা। অতঃপর তিনি মক্কায় ১৩ বছর আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার পর মদিনায় পৌঁছান ২০শে সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে, আরবি ১২ই রবিউল আউয়াল তারিখে। হিজরত থেকে ইন্তেকাল পর্যন্ত। ১. মদিনায় রাষ্ট্রের মৌলিক বিষয়সমূহ তথা ভূখণ্ড জাতীয় শাসক গোষ্ঠীর সমন্বয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠিত হল। অবশেষে ৮ম হিজরিতে রাষ্ট্রের চূড়ান্ত ধাপ তথা আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া গেল, যে বছরকে আমুল উপদ বা প্রতিনিধি দলের বছর বলা হয়। ২. হিজরতের প্রথম বছরে মসজিদ প্রতিষ্ঠা করা হয় এবং পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয়। এছাড়া তিনি বিভিন্ন চুক্তি, বাহিনী প্রেরণ, জিহাদ ও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ৩. দ্বিতীয় হিজরিতে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়, যেমন উদ্যান, বাওয়াত, আল আশিরা, প্রথম বদর, বদর যুদ্ধ, কায়নুদা, সাওইক। এছাড়া এবছর বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে কিবলা পরিবর্তন করা হয়। এবছরই রোজা ও যাকাত ফরজ করা হয়। ৪. তৃতীয় হিজরিতে গাপ্তান, বুরহান, ওহুদ ও হামরাউল আসাদ যুদ্ধ সংঘটিত হয়। ৫. চতুর্থ হিজরিতে বানু নাজির, জাতুর রিকা ও শেষ বদর অনুষ্ঠিত হয়। ৬. পঞ্চম হিজরিতে দাওমাতুল জান্দাল, বানুল মুস্তালিক, খন্দক ও আজহাব ও বনু কুরাইজার যুদ্ধ অনুষ্ঠিত হয়। ৭. ষষ্ঠ হিজরিতে বানি লেহিয়ান, আলগাবা, হুদাইবিয়া, বিভিন্ন ছোটখাটো অভিযান প্রেরণ ও বাইয়াতে রিদওয়ান অনুষ্ঠিত হয়। এবছরই কায়সার, কিসরা, মুকাউকিস ও নাজ্জাশী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করা হয়। ৮. সপ্তম হিজরিতে খায়বার, ফিদাক ও ওয়াদি আল কুরা বিজয় হয়। এছাড়া বেশ কিছু ছোটখাটো বাহিনী প্রেরণ ও গত বছরের হুদাইবিয়া সন্ধির চুক্তি অনুযায়ী উমরাতুল কাজা আদায় করা হয়। ৯. অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইন ও তায়েফের যুদ্ধ সংঘটিত হয়। এছাড়া এবছর বেশ কিছু সেনাদল প্রেরণ করা হয় এবং বেশ কিছু বিদেশি প্রতিনিধি দলও আসে। ১০.
নবম হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয় এবং ক্রমান্বয়ে বিদেশি প্রতিনিধি দল আসা বৃদ্ধি পেতে থাকে। এবছর হজ ফরজ হয়। 11 দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালন করেন। এবছর বিভিন্ন সেনাদল প্রেরণ করেন এবং একের পর এক বিদেশি প্রতিনিধি দল আসতে থাকে। 12 11তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং 12ই রবিউল আউয়াল ইংরেজি 8ই জুলাই 633 খ্রিস্টাব্দ তারিখে সোমবার দিনে ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল চন্দ্র বছর হিসেবে 63 বছর 3 দিন আর সৌর বছর হিসেবে 61 বছর 84 দিন। জন্ম নবিকুলের সর্দার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে পিলের বছর অর্থাৎ 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। বংশ পরিচয় মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার বংশ তালিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আবেদ মানাব ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে ফিকির ইবনে মালিক ইবনে নাদার ইবনে কিনানা ইবনে খাজিমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নাজ্জার ইবনে মুঈদ ইবনে আদনান। এতটুকু সঠিকভাবে সংরক্ষিত আছে। এছাড়া ইসমাইল আলাইসাল্লাম থেকে আদনান পর্যন্ত বংশনামার তালিকা ঐতিহাসিক ও বংশনামা বর্ণনাকারীগণ নিশ্চিত করতে পারেননি। আর তার মায়ের বংশ তালিকা হল আমিনা বিনতে ওহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বংশধারার সাথে মিলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিবাহের মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমার পিতামাতা আমাকে জন্মদান করা পর্যন্ত আমি কোনো জিনা থেকে আসিনি। আমাকে জাহিলিয়াতের জিনা ব্যভিচার স্পর্শ করতে পারেনি। তাবরানি, আবু নাইম, ইবনে আকাসির, ইমাম হাকিম এটাকে সহি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে কেনানা থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনি হাশেমকে এবং বনি হাশেম থেকে আমাকে নির্বাচিত করেছেন। মুসলিম 2276, তিরমিজি 3606, মুসনাদে আহমদ 16986। দুগ্ধপান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে দুগ্ধপান করানোর সৌভাগ্য লাভ করেন তার মা আমিনা, তারপর আবু লাহাবের দাসী সুয়াইবা। তিনি তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে দুধ পান করিয়েছিলেন। এ কারণেই হামজা রাদিয়াল্লাহু আনহু তার দুধবাহী ছিলেন। এরপর হযরত হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে সীমা বিনতে হারিস ইবনে আব্দুল উজ্জার সাথে তাকে দুগ্ধপান করানোর সৌভাগ্য লাভ করেছিলেন। বক্ষ বিদারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বক্ষ মোবারক মোট 4 বার বিদীর্ণ করা হয়। প্রথমবার 3 বছর বয়সে দুধবাই আব্দুল্লাহর সাথে চরণভূমিতে থাকা অবস্থায়, দ্বিতীয়বার 10 বছর বয়সে মরুভূমিতে থাকা অবস্থায়, তৃতীয়বার রমজান মাসে নবুয়ত প্রাপ্তির পূর্বে হেরা গুহায় অবস্থানকালে এবং চতুর্থবার মেরাজের রাতে হাতিমে কাবায় তাশরিফ গ্রহণের পর। সিরিয়া সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, মতান্তরে 9 বছর হয়, তখন চাচার সাথে তিনি প্রথম সিরিয়া সফর করেন। এরপর 23 বছর বা 24 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলামের সাথে দ্বিতীয়বার সিরিয়া সফর করেন। বিবাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছর বয়সী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্ব দীর্ঘ 15 বছর সহ মোট 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করেন। তার জীবদ্দশায় তিনি আর কোনো বিবাহ করেননি। তার ইন্তেকালের পর তিনি অন্যান্য বিবাহ করেন। স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2 জন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন।
বাকি 9 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় জীবিত ছিলেন। তারা হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মা হাবিবা রাদিয়াল্লাহু আনহা, হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। সন্তানাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পুত্র কাসিম এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং 4 কন্যা হযরত জাইনব রাদিয়াল্লাহু আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। নবুয়ত লাভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো তখন তাকে নবুয়ত প্রদান করা হয়। সেদিন ছিল 17 রমজান মোতাবেক 6 আগস্ট 610 খ্রিস্টাব্দ। ইসলামের দাওয়াত নবুয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দেন। তখন থেকে তিনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত প্রদান করেন। তাইব সফর নবুয়তের 10ম বছর শাওয়ালের 26 বা 27 তারিখে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে তাইব গমন করেন। মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর 9 মাস হয় তখন তাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয়। মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যান। অতঃপর সেখান থেকে এক এক করে 7 আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজিমে তাশরিফ গ্রহণ করেন। এই মিরাজ সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে বিধান লাভ করেন। মিরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম সচক্ষে প্রত্যক্ষ করেন। মদিনায় হিজরত 4 রবিউল আউয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ মক্কা থেকে হিজরত শুরু করেন এবং লোকালয় পেরিয়ে চাওর গুহায় অবস্থান গ্রহণ করেন। অতঃপর তাদের সাথে আমির ইবনে ফুহাইয়া এবং আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে নিয়ে মদিনায় হিজরত করেন। জিহাদে অংশগ্রহণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জীবনের সর্বমোট 23টি জিহাদে অংশগ্রহণ করেন। এই সকল জিহাদকে গাজওয়া বলা হয়। তন্মধ্যে মোট 9টি যুদ্ধ সংঘটিত হয়েছে, যথা গাজওয়ায়ে বদর, গাজওয়ায়ে উহুদ, গাজওয়ায়ে আহজাব, গাজওয়ায়ে বনি কুরাইজা, গাজওয়ায়ে বনি মুস্তালিক, গাজওয়ায়ে খাইবার, গাজওয়ায়ে ফাতহে মক্কা, গাজওয়ায়ে হুনাইন এবং গাজওয়ায়ে তাইব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সশরীরে অংশগ্রহণ না করে অপর কাউকে সিপাহ সালার নিযুক্ত করে সাহাবায়ে কেরামের জামায়াতকে যে জিহাদ অভিযানে প্রেরণ করেছেন তাকে সারিয়া বলে। এ ধরনের জিহাদের সংখ্যা 43টি। ওয়াফাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার দুপুরের পর রফিকে আলা মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইহদাম ত্যাগ করে পরপারে গমন করেন। অতঃপর খলিফা নির্বাচনের কাজ সমাধা করে 14 রবিউল আউয়াল রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গৃহে রওজা মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হয়। বাংলা ভাষার উল্লেখযোগ্য কয়েকটি সিরাত গ্রন্থ বাংলা ভাষায় অনূদিত এবং লিখিত মিলিয়ে প্রায় 200 সিরাত গ্রন্থ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিরাত ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইয়ের, নবিয়ে রহমত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইয়ের, সিরাতে মোস্তফা আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইয়ের, আর রাহিকুল মাকতুম শফিউর রহমান মোবারকপুরী রহমতুল্লাহ আলাইয়ের, সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি রহমতুল্লাহ আলাইয়ের, তোমাকে ভালোবাসি হে নবী গুরুদত্ত সিংয়ের,